বন্ধুরা, কাকিমার কিচেনে দেখো আমি চলে এসেছি। আজকে বানাবো পটল আর আলু দিয়ে পোস্ত। তার জন্য পটল আলু কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। এখানে এখন কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হলে তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে এখানে আলু পটল আর কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে একটু ভেজে নেব। দেখো এখানে আমার আলু আর পটল ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে একটু জল অ্যাড করে দেবো। যেহেতু এই পোস্ত এখন অনেক দাম, তার জন্য আমি এটা পোস্ত বলছি না। এখন আমি আজকে এর নতুন নাম দিলাম দামি তরকারি। তাই বন্ধুরা, দামি তরকারিটা কেমন হচ্ছে রান্না তোমরা কিন্তু জানাতে ভুলো না। দেখো বন্ধুরা, আমার এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পেস্ট করে রাখা পোস্তটা এখানে অ্যাড করে দেবো। একটু হয়ে গেলে আমার দামি তরকারি পুরো রেডি। দেখো বন্ধুরা, আমার দামি তরকারি পুরো রেডি। এবার আমি নামিয়ে নেব। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, তোমরা ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যালো বন্ধুরা, কাকিমার কিচেনে দেখো আমি চলে এসেছি। আজকে বানাবো পটল আর আলু দিয়ে পোস্ত। তার জন্য পটল আলু কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। এখানে এখন কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হলে তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে এখানে আলু পটল আর কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে একটু ভেজে নেব। দেখো এখানে আমার আলু আর পটল ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে একটু জল অ্যাড করে দেবো। যেহেতু এই পোস্ত এখন অনেক দাম, তার জন্য আমি এটা পোস্ত বলছি না। এখন আমি আজকে এর নতুন নাম দিলাম দামি তরকারি। তাই বন্ধুরা, দামি তরকারিটা কেমন হচ্ছে রান্না তোমরা কিন্তু জানাতে ভুলো না। দেখো বন্ধুরা, আমার এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পেস্ট করে রাখা পোস্তটা এখানে অ্যাড করে দেবো। একটু হয়ে গেলে আমার দামি তরকারি পুরো রেডি। দেখো বন্ধুরা, আমার দামি তরকারি পুরো রেডি। এবার আমি নামিয়ে নেব। এইভাবে বানিয়ে খেয়ে দেখো, তোমরা ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।